হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আবার আপনাদের সকলের সামনে হাজির হলাম একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে আমার মা বাপির অ্যানিভার্সারি। আপনারা ঠিকই শুনেছেন, আজকে আমার মা আর বাপির বিবাহবার্ষিকী। প্রতি বছর ছোট থেকেই দেখি মা বাপি এই দিনটাকে পালন করে। খুব একটা বড় করা হয় না, নিজেদের মধ্যেই নিজেরাই পালন করি। তো এবছর ভাবলাম যে আমরা সকল মিলে সেলিব্রেট করব। এই ভাবা সেই কাজ। তো আজকে হয়ে গেছিলো সেই জন্য বিরিয়ানি স্পেশাল তো হতেই হবে যে কোনো অনুষ্ঠান আয়োজনে। আর পায়েস তো থাকতেই হবে খাবারের শেষ পাতে, কারণ বাঙালিদের ঘরে ঘরে ট্র্যাডিশন বলতে পারেন, মিষ্টিমুখ মানেই পায়েস। আজকে আবার এত সুন্দর দিন, তো সবাই মিলে বসে পড়েছিলাম আমরা লাঞ্চ করতে। যেহেতু আমার বরের ডিউটি ছিল তাই বর আসতে পারেনি, সন্ধ্যাবেলা আসবে। মাকে কি কিউট লাগছিল দেখুন, আর মিলি আবার কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমার মাকে। ভীষণই ভালো লাগছিল এই মুহূর্তটা কাটাতে মা বাপির সাথে, ফ্যামিলির সকলের সাথে। তারপর সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম ফুল কিনতে, আর রাস্তায় এত জ্যাম লেগে গেছিলো যে কি বলবো। তারপর একটা কেকও নিয়ে নিয়েছিলাম, ওখানে মা বাপির নামও লিখে নিয়েছিলাম। তারপর এর ফাঁকে রেডি ফেডি হয়ে নিয়ে মিষ্টি কিনে নিলাম, কারণ জামাই যাচ্ছে বাড়িতে, মিষ্টি তো নিতেই হবে। দুজন মিলে বাড়িতে চলে এলাম। মা বাপিকে রেডি হয়ে থাকতে বলেছিলাম, ওরা রেডি হয়েই ছিল। জানেন তো আমাদের সময়কার মা বাবা ভীষণই সিম্পল হয়, আর এটাই মনে হয় আমাদের মা বাবারাই লাস্ট জেনারেশন যারা এত সরল, এত মিষ্টি আর এত শান্তশিষ্ট। কিন্তু আমার মা মোটেও শান্তশিষ্ট নয়, প্রচুর মারধর খেয়ে বড় হয়েছি। এইসব দিনগুলো মনে করতে চাইছি না, আমি তো এখনও খাই। আমার মিলিয়া সাহেব দুজন মিলে মালাটা আগিয়ে দিল মা আর বাপিকে। তারপর শুরু হলো মালা বদলের পালা। বিয়েতে থাকতে পারিনি তো কি হয়েছে, বিয়ে দেখতে পারিনি তো কি হয়েছে, আবার অ্যানিভার্সারির মাধ্যমে সেই জিনিসটা তো দেখতে পেলাম, মুহূর্তটা তো দেখতে পেলাম। সেটাই বিরাট বিরাট ব্যাপার, ভীষণ ভালো লাগছিল। আর এখানে পা না ছুঁয়ে হাতে কংগ্রেচুলেট করছিলাম, এটা একটু ফানি ওয়েতেই করছিলাম আর কি। তারপর সবাই হাসি মজা করে শুরু হলো কেক কাটার পালা। কি বলুন তো, আনন্দ নিজেদেরকেই থাকতে হবে, আনন্দ নিজেদেরকেই রাখতে হবে। মা বাপির এই আনন্দ দেখে আমার তো ভীষণই ভালো লাগছিল। আর দুজন মিলে একসাথে কেক কাটছিল, সত্যি সেই সময় যদি থাকতাম অবশ্যই আমি একটা কেক গিফট করতাম। আমার এই সুযোগটাও দিয়ে দিয়েছে আর কি বলবো। তারপর মা সকলকে কেক খাই দিচ্ছিল, বাপি সকলকে কেক খাই দিচ্ছিল। আমাদের তো আনন্দের সীমা ছিল না, ছোট্ট পরিবার, হ্যাপি পরিবার। আর সারা জীবন যেন এইভাবেই আমরা মা বাপির এবারে সেলিব্রেট করতে পারি। আপনারা সকলেই প্রার্থনা করবেন, আর সকলেই আমার মা বাপির জন্য প্রে করবেন যে ওরা যেন আরও বছর বছর একসাথে থাকতে পারে, আর আমরা বছর বছর এইভাবে দিনটাকে যেন কাটাতে পারি একসাথে। তারপর আমরা একসাথে ফটো ভিডিও তুলছিলাম, আর তারপরে শুরু হয়ে গেল আমার বদমাইশি। মা বাপিকে জিজ্ঞাসা করছিলাম একে অপরকে কেমন লাগে বলো। বাপি তো বলছিল যেন এই দিনটা বছর বছর আসে, আর মা ভীষণই ভালো, ভীষণই মিষ্টি। আর আমার মা বলছিল এরকম মানুষ পেয়ে মায়ের জীবনটা ধন্য হয়ে গেছে। তারপর আমি তো অলওয়েজ আমার মা বাপির ফেভারিট, আমার মা বাপির কুচুপু, সেজন্য মা বাপিকে একটু চুমু খেয়ে নিলাম। আর বাপির তো পারফিউম যেহেতু ফেভারিট, সেজন্য একটা পারফিউম গিফট করেছিলাম, মাকে আগেই দিয়ে দিয়েছিলাম মায়ের গিফট। তারপর রাত্রেবেলা হয়ে গেছিলো অনেকটাই, সেজন্য ডিনার সেরে ফেললাম। আর ও যেহেতু দুপুরে আসতে পারেনি, সেই জন্য মা ওর জন্য বিরিয়ানি রেখে দিয়েছিল, আর এগুলো ছিল ওর সমস্ত তৈয়ারি ওর জন্য। তো জামাই গেছে বাড়ির একমাত্র, তার জন্য তো করতেই হবে। মিলি খাবার দাবার দিয়ে দিয়েছিল, সবই মিষ্টিভাবে আমাদের দিনটা কাটলো। তো সকলেই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। বাই।